রজব মাসের ২৭ তারিখের রাতকে শবে মেরাজ বলা হয়। এই রাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঊর্ধ্বলোকে আরোহণ করেছিলেন। হযরত আনাস বিন মালিক হতে বর্ণিত আছে, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাত সম্বন্ধে বর্ণনা করে বলেছেন, যখন আমি কাবা শরীফের নিকটবর্তী হাতিম নামক স্থানে শয়ন করেছিলাম, এমন সময় একজন আগন্তুক আমার নিকট এসে আমার বুকের উপর হতে নাভি পর্যন্ত মধ্যবর্তী স্থান ছিঁড়ে ফেললেন। তারপর তিনি আমার কলবখানা লইলেন। তারপর ঈমানপূর্ণ স্বর্ণের একটি পাত্র আমার নিকট আনা হলো এবং আমার হৃদয়কে পরিষ্কার করে ধুয়ে ইহা ঈমান দ্বারা পূর্ণ করে দেওয়া হলো এবং ইহাকে পূর্বতন স্থানে রেখে দেওয়া হলো। তারপর খচ্চরের চেয়ে ছোট, গাধার চেয়ে বড় বোরাক নামের একটি বাহন আমার নিকট আনা হলো। আমার যতদূর দৃষ্টি যায় ততদূর দূরে বাহনটি পা ফেলতেছিল। আমাকে ইহার উপর চড়ানো হলো। তারপর ইহার উপর সওয়ার হয়ে বাইতুল মুকাদ্দাসে আসলাম। অন্যান্য নবীগণ যা দিয়ে সওয়ার বাঁধতেন আমি তা দিয়ে বাঁধলাম। তারপর মসজিদে প্রবেশ করে আমি নবীদের জামাতে নিজেকে দেখতে পেলাম। সেখানে হযরত মুসা আলাইহিস সালাম নামাজ পড়ছিলেন। তার মাথার চুল ছিল কোকড়ানো। আমার মনে হলো তিনি যেন সানুয়ার একজন লোকের আকৃতি বিশিষ্ট। হযরত ঈসা আলাইহিস সালামও নামাজ পড়ছিলেন এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামও নামাজ পড়ছিলেন। নামাজের সময় হলে আমি তাহাদের ইমাম হলাম। যখন নামাজ শেষ করলাম, কে যেন আমাকে বলল, হে মুহাম্মদ, ইনি হচ্ছেন মালিক, দোজখের ফেরেশতা, তাকে সালাম করুন। আমি তার দিকে তাকাতেই তিনি প্রথমে আমাকে সালাম দিলেন। তারপর জিবরাইল আলাইহিস সালাম আমাকে নিয়ে দুনিয়া হতে যে আকাশ দেখা যায় সেখানে পৌঁছলেন এবং ইহার দরজা খুলতে বললেন। প্রহরী ফেরেশতা প্রশ্ন করলেন, আপনি কে? তিনি উত্তর দিলেন, আমি জিবরাইল। পুনরায় জিজ্ঞাসা করা হলো, আপনার সঙ্গে কে আছে? তিনি উত্তর দিলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবার প্রশ্ন করা হলো, তাকে কি ডেকে পাঠানো হয়েছে? তিনি উত্তর দিলেন, হ্যাঁ। তখন বলা হলো, মারহাবা, উত্তম অতিথি। তারপর সেখান থেকে প্রহরী ফেরেশতা এসে দ্বার খুলে দিল। যখন আমি ইহাতে প্রবেশ করলাম, সেখানে হযরত আদম আলাইহিস সালামকে দেখতে পেলাম। জিবরাইল আলাইহিস সালাম আমাকে বললেন, তিনি আপনার আদি পিতা আদম আলাইহিস সালাম, তাকে সালাম দিন। আমি তাকে সালাম দিলাম এবং তিনি তার উত্তর প্রদান করলেন। তারপর তিনি বললেন, ধার্মিক সন্তানকে মারহাবা, ধার্মিক নবীকে মারহাবা। আমি দেখতে পেলাম যে হযরত আদম আলাইহিস সালাম এর ডান পাশে ও বাম পাশে অনেক লোক আছে। যখন তিনি তার ডান পাশে দৃষ্টিপাত করেন তখন তিনি হাসেন এবং যখন তিনি বাম পাশে দৃষ্টিপাত করেন তখন তিনি কাঁদেন। আমি জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলাম, এর কারণ কি? তিনি উত্তর করলেন, তাদের মধ্যে যারা হযরত আদম আলাইহিস সালামের ডান দিকে রয়েছেন তারা জান্নাতবাসী, আর যারা তার বাম পার্শ্বস্থিত অসংখ্য লোক তারা দোজখবাসী। যখন তিনি স্বীয় ডান পার্শ্বে দৃষ্টিপাত করেন তখন তিনি হাসেন, আর যখন তিনি তার বাম পার্শ্বে দৃষ্টিপাত করেন তখন তিনি কাঁদেন। তারপর জিবরাইল আলাইহিস সালাম আমার সাথে দ্বিতীয় আসমানে উঠলেন। দরজা খুলবার জন্য বললেন। প্রশ্ন করা হলো, আপনি কে? তিনি উত্তর দিলেন, আমি জিবরাইল। পুনরায় প্রশ্ন করা হলো, আপনার সঙ্গে কে? তিনি উত্তর দিলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পুনরায় প্রশ্ন করা হলো, তাকে কি ডেকে পাঠানো হয়েছে? তিনি উত্তর দিলেন, হ্যাঁ। তখন বলা হলো, মারহাবা, কি উত্তম অতিথি। সে আগমন করলো এবং দরজা উন্মুক্ত করা হলো। যখন আমি প্রবেশ করলাম তখন হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম এবং হযরত ঈসা আলাইহিস সালামকে দেখতে পেলাম। তারা উভয়ই খালাতো ভাই ছিলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইনি হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম এবং ইনি হযরত ঈসা আলাইহিস সালাম। আমি তাদেরকে সালাম দিলাম এবং তারা উত্তর দিলেন। তারপর তারা বললেন, হে সুযোগ্য নবী, তোমাকে সাদর অভ্যর্থনা জানাচ্ছি। এভাবে আমরা একের পর এক আকাশ অতিক্রম করতে করতে একসময় হযরত জিবরাইল আলাইহিস সালাম তৃতীয় আকাশে উঠলেন। এর দরজা খোলার জন্য বলা হলো। প্রশ্ন করা হলো, কে? তিনি উত্তর দিলেন, আমি জিবরাইল। আবার প্রশ্ন করা হলো, আপনার সঙ্গে কে? তিনি বললেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পুনরায় জিজ্ঞেস করা হলো, তাকে কি ডেকে পাঠানো হয়েছে? তিনি বললেন, হ্যাঁ। তারপর বলা হলো, তাকে সাদর অভ্যর্থনা, কি উত্তম অতিথি এসেছেন। অতঃপর ফেরেশতা এসে দরজা খুলে দিল। যখন আমি প্রবেশ করলাম তখন হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখতে পেলাম। সঙ্গী জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইনি হযরত ইউসুফ আলাইহিস সালাম, তাকে সালাম করুন। আমি তাকে সালাম করলাম এবং তিনি উত্তর দিলেন। তারপর বললেন, সুযোগ্য ভ্রাতা ও সুযোগ্য নবী, তোমাকে সাদর অভ্যর্থনা। হযরত ইউসুফ আলাইহিস সালামকে পৃথিবীর অধিক সৌন্দর্য দেওয়া হয়েছিল। তারপর হযরত
জিবরাইল আলাইহিস সালাম আমাকে নিয়ে চতুর্থ আসমানে উঠলেন। চতুর্থ আসমানে উঠে দরজা খোলার কথা বলা হলো। প্রহরী ফেরেশতা প্রশ্ন করলেন, আপনি কে? তিনি উত্তর দিলেন, জিবরাইল আলাইহিস সালাম। আবার প্রশ্ন করা হলো, আপনার সঙ্গে কে? তিনি বললেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রশ্ন করা হলো, তাকে কি ডেকে পাঠানো হয়েছে? তিনি বললেন, হ্যাঁ। ইহা শ্রবণ করে প্রহরী ফেরেশতা বলল, তাকে সাদর অভ্যর্থনা, কি উত্তম অতিথি। তারপর সে দরজা খুলে দিল। যখন আমি প্রবেশ করলাম তখন হযরত ইদ্রিস আলাইহিস সালামকে দেখতে পেলাম। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইনি হচ্ছেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম, তাকে সালাম দিন। আমি তাকে সালাম দিলাম। তিনি উত্তর দিলেন। তারপর তিনি বললেন, সুযোগ্য ভ্রাতা ও সুযোগ্য নবী, তোমাকে সাদর অভ্যর্থনা। তারপর আমাকে নিয়ে তিনি পঞ্চম আকাশে উঠলেন। এর দরজা খোলার জন্য বলা হলো। প্রশ্ন করা হলো, আপনি কে? তিনি উত্তর দিলেন, জিবরাইল। পুনরায় প্রশ্ন করা হলো, আপনার সঙ্গে কে আছেন? তিনি বললেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রশ্ন করা হলো, তাকে কি ডেকে পাঠানো হয়েছে? তিনি উত্তরে বললেন, হ্যাঁ। এমন সময় বলা হলো, তাকে সাদর অভ্যর্থনা, কি উত্তম অতিথি। সে দরজা খুলে দিল। আমি ভিতরে প্রবেশ করে দেখলাম সেখানে হযরত হারুন আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইনি হযরত হারুন আলাইহিস সালাম, তাকে সালাম দিন। তাকে আমি সালাম দিলাম এবং তিনি ইহার উত্তর দিলেন। তারপর তিনি বললেন, সুযোগ্য ভ্রাতা এবং নবীকে সাদর অভ্যর্থনা জ্ঞাপন করছি। তারপর তিনি আমাকে ষষ্ঠ আকাশে নিয়ে গেলেন। ইহার দরজা খুলতে বলা হলো। তখন প্রশ্ন করা হলো, আপনি কে? তিনি উত্তর দিলেন, জিবরাইল আলাইহিস সালাম। জিজ্ঞেস করা হলো, আপনার সঙ্গে কে রয়েছেন? তিনি বললেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে কি ডেকে পাঠানো হয়েছে? তিনি বললেন, হ্যাঁ। বলা হলো, তাকে সাদর অভ্যর্থনা, কি উত্তম অতিথি। সে এসে দরজা খুলে দিল। আমি ভিতর প্রবেশ করে দেখলাম হযরত মুসা আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইনি হলেন হযরত মুসা আলাইহিস সালাম, তাকে সালাম দিন। আমি তাকে সালাম দিলাম এবং তিনি এর উত্তর দিলেন। তারপর তিনি বললেন, সুযোগ্য ভ্রাতা ও নবীকে অভ্যর্থনা। আমি যখন তাকে অতিক্রম করছিলাম তখন তিনি কেঁদে উঠলেন। তাকে জিজ্ঞেস করা হলো, আপনি কি জন্য কাঁদছেন? তিনি উত্তর করলেন, আমার পরে যিনি রাসূল হবেন তার উম্মত আমার উম্মতের চেয়েও বেশি সংখ্যায় বেহেশতে যাবে, এই দুঃখে আমি কাঁদছি। তারপর জিবরাইল আলাইহিস সালাম আমাকে নিয়ে সপ্তম আকাশে উঠলেন। এর দরজা খোলার জন্য বলা হলো। জিজ্ঞেস করা হলো, আপনি কে? তিনি বললেন, জিবরাইল আলাইহিস সালাম। প্রশ্ন করা হলো, আপনার সঙ্গে কে আছেন? তিনি বললেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পুনরায় প্রশ্ন করা হলো, তাকে কি ডেকে পাঠানো হয়েছে? উত্তর দেওয়া হলো, হ্যাঁ। তখন বলা হলো, তাকে সাদর অভ্যর্থনা, কি উত্তম অতিথি। যখন আমি ভিতর প্রবেশ করলাম সেখানে দেখলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইনি আপনার পূর্বপুরুষ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে সালাম দিন। আমি তাকে সালাম দিলে তিনি উত্তর দিলেন। পরে তিনি বললেন, সুযোগ্য সন্তানকে এবং সুযোগ্য নবীকে সাদর অভ্যর্থনা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বায়তুল মামুরের সঙ্গে পৃষ্ঠা দিয়ে বসেছিলেন। দৈনিক তার নিকট ৭০,০০০ ফেরেশতা যায়, কিন্তু তারা তার নিকট পুনর্বার ফিরে আসে না। তারপর সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমাকে উঠানো হলো। এটা বিরাট এক বৃক্ষ। এর কাণ্ডগুলো আরবের পানি সংরক্ষিত মটকির ন্যায় বড় বড় এবং ইহার পাতাগুলো হাতির কানের ন্যায় চওড়া। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, এটা সিদরাতুল মুনতাহা। সেখানে আমি 4টি নদী দেখতে পেলাম, 2টি গুপ্ত এবং 2টি প্রকাশ্য। আমি জিজ্ঞেস করলাম, হে ভাই জিবরাইল, এর অর্থ কি? তিনি বললেন, গুপ্ত 2টি নদী হলো বেহেশতের এবং প্রকাশ্য 2টি নদী হলো নীল নদ ও ফুরাত নদী। অনন্তর আমাকে বায়তুল মামুরে ওঠানো হলো। যখন আমার নিকট 1 পেয়ালা দুধ, 1 পেয়ালা মধু এবং 1 পেয়ালা মদ আনা হলো। আমি দুধের পেয়ালাটি গ্রহণ করলাম। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইহাই প্রকৃতিগত স্বভাব ধর্ম। আপনি এবং আপনার উম্মতগণ এই স্বভাব ধর্মের উপরই রয়েছেন। তারপর আল্লাহ পাক যা ইচ্ছা করলেন তা আমার নিকট বললেন। তারপর আমার উপর দৈনিক 50 ওয়াক্ত নামাজ ফরজ করা হলো। আমি প্রত্যাবর্তনকালে হযরত মুসা আলাইহিস সালামের নিকট দিয়ে যাবার সময় তিনি বললেন, আপনাকে কি আদেশ দেওয়া হয়েছে? আমি উত্তর করলাম, দৈনিক 50 বার নামাজের আদেশ দেওয়া হয়েছে। তিনি বললেন, আপনার উম্মতগণ 50 বার নামাজ পড়তে সমর্থ হবে না। আল্লাহ পাকের কসম, আপনার পূর্বের লোক সম্বন্ধে আমার অভিজ্ঞতা রয়েছে এবং বনি ইসরাইলকে আমি অনেক উপদেশ দিয়েছি। আপনি আল্লাহর নিকট ফিরে যান এবং তাকে আপনার উম্মতের জন্য নামাজ আরো সংক্ষেপ করতে বলুন। আমি ফিরে গেলে 10 ওয়াক্ত নামাজ আল্লাহ কমিয়ে দিলেন। তারপর মুসা আলাইহিস সালামের নিকট ফিরলে তিনি তদ্রূপ বললেন। আমি ফিরে গেলাম এবং আল্লাহ পাক আরো 10 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন। আমি তারপর মুসা আলাইহিস সালামের নিকট ফিরে গেলে তিনি পূর্বের মতোই আমাকে বললেন। আমি আবার ফিরে গেলাম এবং আল্লাহ পাক আরো 10 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন। তারপর আমি মুসা আলাইহিস সালামের নিকট ফিরলে তিনি আমাকে পূর্বের ন্যায় বললেন। আমি আবার ফিরে গেলে
আল্লাহ পাক আরো 10 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন। আমাকে কেবল 10 ওয়াক্ত নামাজের আদেশ দেওয়া হলো। তারপর আমি মুসা আলাইহিস সালামের নিকট ফিরে গেলে তিনি পূর্বের ন্যায়ই বললেন। আমি আল্লাহর কাছে ফিরে গেলাম। তখন আমাকে দৈনিক 5 ওয়াক্ত নামাজের আদেশ দেওয়া হলো। আমি মুসা আলাইহিস সালামের নিকট ফিরে গেলে তিনি আমাকে কত ওয়াক্ত নামাজের আদেশ দেওয়া হয়েছে জিজ্ঞেস করলে আমি বললাম, দৈনিক 5 ওয়াক্ত নামাজের আদেশ দেওয়া হয়েছে। তিনি বললেন, আপনার উম্মতগণ ইহাও পারবে না। আপনার পূর্বে বনি ইসরাইল সম্বন্ধে আমার তিক্ত অভিজ্ঞতা রয়েছে। আপনি আল্লাহর নিকট ফিরে যান এবং আপনার উম্মতগণের জন্য নামাজ সংক্ষেপ করতে বলুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি আল্লাহর নিকট এত চেয়েছি যে পুনর্বার চাইতে আমার লজ্জাবোধ হলো। আমি তাতেই রাজি হয়েছি এবং মেনে নিয়ে এসেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি ফিরবার সময় শুনলাম কে যেন বলছে, আমার ফরজগুলো আজ প্রজ্বলিত করে দিলাম এবং আমার বান্দার বোঝা হালকা করে দিলাম। শবে মেরাজ এই অলৌকিক ঘটনা সংঘটিত হয়েছিল বলেই এই রাতের মর্তবা ও ফজিলত এতই বেশি। এই রাতে নফল নামাজ পাঠ করা অত্যন্ত ফজিলতপূর্ণ ইবাদত।